পাগলের মতো নবী আমার একটা দৌড় মারবে জাহান্নামের দিকে। কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখবে আমার আপনার নবীর কিছু গুনাহগার উম্মতের এমন দশা, গলার মধ্যে শিকল লাগায়া, পায়ের মধ্যে বেড়ি লাগায়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলবেন, কারা গো তোমরা? আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। নবী আমার পিছন দিক থেকে ডাকবে, দাঁড়াবে না, জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে। নবী আমার আরেকটা দৌড় মারবেন, কাছাকাছি চলে যাবেন। ফেরেশতারা, আর সামনে অগ্রসর হইও না, একটুখানি দাঁড়াও, আমার উম্মতকে কি কারণে জাহান্নামে নিয়ে যাও? আল্লাহু আকবার। একটু দাঁড়াও, আমার সাথে কথা বল। কিতাব প্রমাণ করে ফেরেশতারা দাঁড়াবে না, জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে। এইবার আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে আসমানের দিকে, আল্লাহ তাআলার আরশে মহল্লার দিকে মায়াবী নজর দিয়ে তাকাবেন। অসহায়ের মতো দাড়িগুলো এরকম হাত দিয়ে নাড়াচাড়া করে আল্লাহ তাআলার মায়া আর দয়া নবীর উপর বর্ষিত হবে। আর ডেকে বলবে, ও ফেরেশতারা, কত বড় সাহস তোদের! আমার নবী তোদেরকে পিছন থেকে ডাক, আমার নবীর ডাকে সাড়া না দিয়া, আমার নবীকে না জানায়া কেমনি করে নবীর উম্মতকে জাহান্নামে নিয়ে যাও? আরেক কদম সামনে অগ্রসর হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা ভয় পেয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, সালাম দিবে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দৌড়ে কাছাকাছি যাবে। ফেরেশতারা, কি কারণে আমার উম্মতের গলার মধ্যে শিকল লাগাইছো, পায়ের মধ্যে বেড়ি লাগাইছো, কারণটা কি? ফেরেশতারা ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তাদের গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, সেজন্য তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবী আমার আপনার দরদের নবী, মায়ার নবী, উম্মতের নবী ডেকে বলবে, ফেরেশতারা রে, আরেকটা বার আমির নবীর সামনে আমল নামাকে ওজন করো তো দেখি। কার জন্য আমরা পাগল দুনিয়ার? কার জন্য এত ভালোবাসা? ও যুবক, আমার ভাইরা, বাবাজিরা, দিলের কান দিয়ে শোনো, কিয়ামতের দিন যখন কেউ তোমার আমার আপন হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, বিবির কাছ থেকে স্বামী পালাবে, স্বামীর কাছ থেকে বিবি, ছেলে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে পালাবে। কঠিন সেই বিভীষিকা মুহূর্তে আমার আপনার বন্ধু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা, আরেকটা বার আমি নবীর সামনে আমল নামাকে ওজন করো তো দেখি। আবার আমল নামা ওজন করা হবে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখবেন নেকের পাল্লাটা যেন হালকা হয়ে যাচ্ছে। কিতাব প্রমাণ করে আমার আপনার দরদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙ্গুল নেকের পাল্লায় রেখে দিবেন। মতান্তরে নবীর সঙ্গে থাকা একটা কাগজের টুকরা নেকের পাল্লায় রেখে দেওয়ার সঙ্গে 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 উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই দুনিয়াতে যাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকবে, নবীর সুন্নতের উপর আমল করে চলবে, নবীকে ভালোবাসবে জীবনের সব কিছুর চাইতে। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত
কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের টাকা পয়সা বাড়ি গাড়ি, নিজের ছেলে মেয়ে, নিজের ধন দৌলত এবং কি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কে বলেছেন? নবী মুহাম্মদুর। এই দুনিয়াতে যারা জীবনের প্রত্যেকটা কাজের সাথে নবীর আদর্শকে লাগায় রাখবে, চলতে ফিরতে নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীকে মেনে চলবে, নবীকে ভালোবাসবে, নবীর পক্ষে কথা বলবে, ওই কবরে যখন বান্দা চলে যাবে ফেরেশতারা নবীকে দেখায়া জিজ্ঞাসা করবে, মান হাদার রাজুল, বলো তো দেখি বান্দা, ও আল্লাহর বান্দা বলো তো দেখি এই লোকটাকে। যাদের সম্পর্ক নবীর সাথে ছিল দেখেই তারা চিনে ফেলবে, এ তো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে বলে ফেলবে, হাদার রাজুল নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল কবরে তার সাথী হয়ে যাবে, বিপদের বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই দুনিয়ায় নবী চিনি, এই দুনিয়ায় যদি আল্লাহকে মেনে চলি, তাহলে কবরে আমার আপনার সাথী হবে নবী এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নবী চিনলাম না। মুসলমান, আজকে যুবক, জোয়ান বুড়া, ধনী গরিব, সবাই আজকে আমাদেরকে পাগল করেছে মোবাইল, পাগল করেছে ফেসবুক, পাগল করেছে ইউটিউব। কথা বলেন ঠিক কিনা? ভালো কিছু নিয়ে পড়ে থাকলেও তো চলতো, কোন দেশ থেকে কোন দেশে খালি ধাক্কাধাক্কি ফেসবুক নিয়ে। কোথায় চলে যাচ্ছি মুসলমান? পবিত্র রবিউল আউয়াল মাস আমরা অতিক্রম করতেছি, অনেকে আমরা জানি না, নবীকে চিনি না, নবীকে জানি না, নবীর জন্ম মৃত্যু সম্পর্কে কোনো খবর নাই, রাসূলের সিরাতের খবর নাই, মিলাদের খবর নাই। আমার আপনার সন্তানেরা নবীর ইতিহাস জানে না। কথা বলেন ঠিক কিনা? অথচ নবী আমাদের কত আপন। আজকে দুনিয়ার সব কিছু নিয়ে আমরা ব্যস্ত, সবাইকে খুশি করার জন্য ব্যস্ত, আর নবী আমার আপনার জন্য আজও রওজায়ে আতহারে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার আপনার জন্য কাঁদেন, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার উম্মত গুনাহগার, মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও। আমার জন্য, আপনার জন্য। আমি আর আপনি হাসি আর খুশিতে গুনাহ করি, আর আমার আপনার জন্য কান্দেন কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আমরা ভুলে গেছি। আমার নবীর শান আর মান কত, আমার নবীর শান আর মান কত। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুক, নবী রাসূল সবাই আল্লাহকে খুশি করার জন্য পাগল, আর আল্লাহ তার প্রিয় বন্ধু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, আপনার চাহিদা পূরণ করতেই থাকবো, যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য ব্যতিব্যস্ত থাকবেন।
আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, যতক্ষণ পর্যন্ত আপনি চাইতে থাকবেন আমি আল্লাহ তাআলা আপনাকে দিতেই থাকব। আর আমার আপনার বন্ধু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ তাআলা, ততক্ষণ পর্যন্ত আমি চাইতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী চাইতেই থাকব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য আমরা ব্যতিব্যস্ত? দুনিয়ার সমস্ত মাখলুক, সমস্ত নবী, আল্লাহর ওলি, পীর, মাশায়েখ সবাই আল্লাহকে খুশি করার জন্য ব্যতিব্যস্ত। আল্লাহকে পাওয়ার জন্য মদিনায় যায়, আল্লাহকে পাওয়ার জন্য মক্কায় যায়, খানায়ে কাবা তাওয়াফ করে, হজ করে, উমরা করে। সবাই পাগল আল্লাহকে খুশি করার জন্য। আর আমার আল্লাহ তাআলা পাগল হলেন নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাগল নবীকে খুশি করার জন্য, আর নবী পাগল তার উম্মতের জন্য। আর রওজায়ে আতহারে শুয়ে শুয়ে নবী আমার কান্দেন, রব্বি হাবুলি ইয়া উম্মতি, রব্বি হাবুলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সেজন্য কবি বলেন, দুনিয়া পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুদের। মাহবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহু আকবার। কত সুন্দর করে কবি বলে দিয়েছে, দুনিয়ার সব আল্লাহর জন্য পাগল, আর আল্লাহ পাগল নবীর, আর নবী পাগল উম্মতের। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত পাগল কার? উম্মত পাগল হলো ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দুনিয়ার নারী আর গাড়ি আর বাড়ি, টাকা পয়সার জন্য। ও যুবক, আমরা পাগল হয়ে গেছি, অথচ ওই নবী বিনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার আপনার নবী কত দামি নবী জানতে চাই কি চাই না? নবী আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান আর মান আলোচনা করলে নবীর প্রতি ভালোবাসা আমাদের তৈরি হবে। আর নবীর প্রতি ভালোবাসা যদি তৈরি হয় তবে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সবাই নবীরে চিনল, উম্মত গুনাহগার আমরা চিনলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কি আলোচনা করব রাসূলের? মহান রবের মহান নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া। এক একটা নামের এক একটা ব্যাখ্যা, বিশাল আলোচনা। আমি গুনাহগার, ছোট মানুষ, এলেম নাই, কালাম নাই, বড়দের কথা কিছু নকল করে মাঝে মধ্যে আপনাদের মাঝে বলি, এতে করে নিজেরও একটু আমলের প্রতি শখ তৈরি হয়, আপনাদের কাছে বলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে নবীকে জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবীর উপাধি খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত ইমামদের সর্দার, মুরসালিনদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোন দিকে আলোচনা করব রাসূলের শান মান। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সঙ্গে আবু বকর সহ আরও কয়েকজন সাহাবী। হঠাৎ করে কে যেন সালাম দিল। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, ডাইনে বামে তাকালেন, কিন্তু কাউকে দেখা যায় না। আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাইনে খোঁজে, পিছনে খোঁজে, সামনে কাউকে দেখা যায় না। কে সালাম দিল? ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল? আমরা তো শুনলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আবু বকর, তুমি খুঁজে পাইবা না, কারণ মানুষ আমাকে কেউ সালাম দেয় নাই, আমাকে সালাম দিয়েছে ওই যে সামনে পাথর, ওই পাথর আমাকে চিনে, সেজন্য পাথর আমাকে সালাম দিয়েছে। পাথর নবীর চিনল। ও মুসলমান, ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, কার সাথে সম্পর্ক হলো? পাথর নবীরে সালাম দেয়, আর আমি আপনি উম্মত নবীরে সালাম দেই না, নবীরে চিনলাম না। কেমন নবীর উম্মত আমরা! কত দামি নবী, সেই নবীকে আমরা ভুলে গেছি, সেই নবীকে আমরা ভালোবাসি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। অন্য কোনো আরো একদিন ফজর নামাজের পরে হযরত আবু বকর, ওমর সহ সাথে আরও অনেক সাথীরা আল্লাহ রাসূলকে দেখে বনের হিংস্র বাঘ, হিংস্র প্রাণীরা সবাই একত্রিত হয়ে রাসূলের সামনে এসে মাথা নাড়তেছে, কিছু বলতে চাইতেছে। আসলে কিছু বলতেছে, রাসূল বুঝতেছে, আর কেউ বোঝে না। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর, হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হিংস্র বাঘগুলো কি বলতেছে, তারা কি বলতে চায়? আল্লাহ নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, ভাগ বনের হিংস্র প্রাণীরা কি বলে তোমরা শোনো না, তোমরা কিছু বুঝতে পারো না। বনের হিংস্র বাঘ আর প্রাণীগুলো আমি নবীকে সালাম দিয়ে তারা আমার কাছে একটা জিনিস ফয়সালা করতে চায়। আমার কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাদেরকে বনের প্রাণী, চতুষ্পদ প্রাণী বানাইছে। আমাদের খাবারের জন্য আল্লাহ তাআলা এরকমভাবে গোশতের ব্যবস্থা করেছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই জঙ্গলের আশেপাশে আপনার সাহাবীদের অনেক বেড়া, দুম্বা, অনেক ছাগল রয়েছে। ওগো নবীজি, বলে দেন না আপনার সাহাবীদের পশুগুলো আমি কেমনে করে খাই? আল্লাহু আকবার। সাহাবীদের সম্পর্ক আপনার সাথে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা যেমনি করে আপনাকে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে আমরা বনের হিংস্র প্রাণীরাও আপনাকে ভালোবাসি। ওগো নবীজি, আপনি অনুমতি দেন, কতটুকু গোশত, কতটুকু প্রাণী গোশত খাইলে আপনি আমাদের উপর নারাজ হবেন না, আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ঘটনাটা খুলে বললেন, সাহাবীরা রে, বনের হিংস্র প্রাণীরা তোমাদের পশু খাওয়ার জন্য আমি নবীর কাছে অনুমতি চাই। আল্লাহু আকবার। বলো কতটুকু অনুমতি দিবা তোমরা? কারণ এটা তো তাদের হক, আল্লাহ তাদেরকে এইভাবেই সৃষ্টি করছে, এজন্য আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো জবাবদিহিতা নেবেন না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না, কারণ আল্লাহ তাআলা তাদের রিজিক এইভাবেই রাখছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি ফয়সালা করে দেন, কারণ আমাদের প্রাণীগুলো পোষ্য প্রাণী, আমাদের মন তো চায় না দিতে, আপনি ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। উত্তম ফয়সাল আল্লাহ তাআলা আমার নবীকে বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ঘটনা বলতে গেলে আরো চারিপাশে ঘটনা মনে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে বনের হিংস্র প্রাণীরা, ও আমার প্রিয় সাহাবীরা,
তোমরা শুনে রাখো, তোমাদের কাছে ফয়সালা হলো, তোমরা যারা পশুর মালিক, দুম্বার ছাগলের মালিক, তোমরা তোমাদের দুম্বা, তোমরা তোমাদের ছাগল ভেড়া তোমরা সযত্নে রাখবা, আর বনের হিংস্র প্রাণীরা তোমাদের যতটুকু প্রয়োজন সুযোগ পাইলে তোমরা তা খায়া নিবা। আল্লাহু আকবার, কত সুন্দর ফয়সালা। হিংস্র প্রাণী তোমরা সুযোগ পাইলে যতটুকু তোমরা খেয়ে নিবা, আর পশুর মালিক যারা আছো তোমরা তা তোমাদেরটা তোমরা যত্ন করে রাখবা, কারো দোষ নাই। আর কথা বলেন ঠিক কিনা? হিংস্র প্রাণীরা নবীকে চিনে, হিংস্র প্রাণীরা নবীকে চিনে, আমি আপনি নবীকে চিনলাম না। রহমতে আরবি নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানাইছে। আমার আপনার নবীকে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা নামাজের কাতারের মধ্যে দাঁড়ায় আছে, জিবরাইল আমিন সহ অপেক্ষমান, সমস্ত নবীরা অপেক্ষমান কে নামাজ পড়াবে। ডাইনে বামে সবাই একজন আরেকজনের দিকে তাকায়। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হযরতে আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা সবাই একত্রিত। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ডাইনে বামে তাকাইতে হবে না, আজকে নামাজের ইমামতি আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। সেজন্য আল্লাহ নবী বলেছিলেন যে আমার ইমাম হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জিবরাইল আমাকে ইমাম বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কি নিজে নিজে কোনো কথা বলে? জিবরাইল আমিনের কথা মানে কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানাইছেন, আমার আপনার নবীকে। সেজন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। আমার নবী শানমান সারাদিন বললেও শেষ হবে না, সারাদিন, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, নবীর শান আর মান বলা শেষ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বীনের দাওয়াত দিচ্ছেন নবী, কালিমার দাওয়াত। পাশে দিয়ে 2-3 জন লোক যাচ্ছে, বাঁশের আঘার মধ্যে গুলসাপের মতো একটা, সৌদি আরবে, আরব কান্ট্রিতে প্রাণী পাওয়া যায়, ওটাকে ঝুলায়া হেঁটে হেঁটে যাচ্ছে। গুলসাপ না, গুলসাপের মতো, দব বলা হয় এটাকে। কি বলা হয়? জোরে বলেন কি বলা হয়? আরবিতে বলা হয় দব। কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? দব বলা হয়। আমি ভুলে যাব দেখে লিখে নিয়ে আসছি। কি বলা হয় এটাকে? দব বলা হয়। নাম এটা আরবিতে দব, গুলসাপ না, গুলসাপের মতো। এটা অনেক সাহাবীরাও খেয়েছেন, বীর সেনাপতি যারা ছিলেন তারা খেতেন দব। আল্লাহ নবী খান নাই, এটা খাওয়া মাকরুহ। একই দস্তরখানায় অন্য সাহাবীরা খাইছে, নবী দেখছেন, তাদের নিষেধ করেন নাই, নবী খান নাই, এটা কি খাওয়া মাকরুহ। এই দব নিয়ে 2 জন পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, আর পাশে আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দিচ্ছেন। তারা বলা বলি করতেছে, কে লোকটা এত কথা বলতেছে, আর মানুষ তাকে ঘেরাও করে ধরে আছে। পাশের লোকটাকে বলতেছে, আরে ওরে চিনো না, ও তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাপ দাদার ধর্মে চুনকালি মারছে, ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধাইছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাইছে, বাপ সন্তানের মধ্যে বিচ্ছেদ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কি বলো, এই লোকটা এত খারাপ? নাউজুবিল্লাহ বলেন। ওই দূর থেকে বকতে বকতে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলকে বকতেছেন, ফলনা দলনা যত গালি আছে গ্রামের ভাষায়, যত গালি আছে সব গালি আল্লাহ রাসূলের উপরে এরকম দিতেছে। পাশেই দাঁড়ানো হযরতে ওমর। কে দাঁড়ানো? হযরতে ওমর। হযরত ওমর খালি তরবারির খাপের মধ্যে হাত লাগায় আর নবীর দিকে তাকায়। সে তো বুকেই যাচ্ছে, একবার নবীর দিকে তাকায়,
একবার তরবারির হাতলের মধ্যে হাত লাগায়, আবার সেই কাফেরের দিকে তাকায়। কাফের ক্ষান্ত হচ্ছে না, নবীকে বকতেছে, কারণ নবীকে চিনে নাই, নবীকে তো চিনে নাই। আল্লাহ রসুল কোনো কথাই বলতেছেন না, চুপ করে তার সমস্ত কথাগুলো শুনতেছেন। এক পর্যায়ে বকতে 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 বকতে, কিছু মানুষ আসে না রাস্তাঘাটে শুধুই বকতে থাকে, যদি কেউ জবাব না দেয় বকতে বকতে তার বকা আসে না, সে নিজেই ক্লান্ত হয়ে যায়। তো ওই লোকটা এরকম ক্লান্ত হয়ে গেছে, এত বকা বকছে, বকতে বকতে সে ক্লান্ত হয়ে গেছে। নবী আমার একটা কথারও উত্তর দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যখন চুপ হয়ে গেল, নবী আমার এবার ডেকে বললেন, তোমার কি বলা শেষ হয়েছে? বলো তো দেখি, কি করলে, কি বললে, আর কি জানলে তুমি বিশ্বাস করবা আমি আখিরি নবী, আল্লাহ এক, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা আরো বেশি পায়া বসলো, যেই তো সুযোগ হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আজকে জনমের দোলাই দিব, চতুর্পাশে মানুষ আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বেইজ্জতি করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই বেদুইন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, আমার সাথে থাকা এই যে ধব, এটা মৃত, এটাকে মেরে নিয়ে যাচ্ছি, আমি বাসায় গিয়ে রান্না করে খাবো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাহলে এই মৃত প্রাণীটাকে যদি তুমি জীবিত করতে পারো, আর এই মৃত প্রাণী যদি এরকম তোমাকে শেষ নবী বলে স্বীকৃতি করে, আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, মাটিতে রাখো। মাটিতে রাখা হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর সৃষ্টি প্রাণী, জবান খোলো, উঠো, জাগ্রত হও, সাক্ষ্য দাও, এক আল্লাহর সাক্ষ্য দাও আমি নবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন ধপ নামক ওই প্রাণীটাকে ইঙ্গিত করে ইশারা করলেন, ডাক দিলেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে তার চোখগুলো খুললো, আওয়াজ দিতে লাগলো, নবীকে সালাম দিতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক তো বোবা প্রাণী, দ্বিতীয়ত মৃত, আল্লাহ রাসূলের ইশারায় লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে শুরু করে দিল এবং বলতে লাগলো, হে নবী, আপনি শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বেইজ্জতি করতে চাইছিল, এখন তাদের কি অবস্থা? বেদুইন একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার সেই বোবা প্রাণীর দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। নবী আমার ডেকে বলেন, ও ভাই, এবার বলো তোমার অনুমতি কি, তোমার অনুভূতি কি, তুমি কি করতে চাও? আমি তোমাকে কোনো জোর করব না, তোমার অনুভূতিটা কি একটু বলো। বেদুইন এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তিটা নবীকে বকতে 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 ক্লান্ত হয়ে পড়েছিল, চোখের পানিগুলো ধা ধা করে গাল বেয়ে বেয়ে জমিনে পড়তে লাগলো, ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, আর মুহূর্তক্ষণ দেরি নয়, আমাকে এখনই পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী এই বেদুইনকে ডেকে বলতেছে, তুমি তো মুসলমান হইলা, এবার বলো তো দেখি, যখন তুমি আমাকে বকতেছিলা
হযরতে ওমর যখন তোমার দিকে তাকায়া তোমাকে ভয় দেখাইতেছিল, তুমি কি ভয় পাইছিলা? আল্লাহু আকবার বলেন। ওই যে একটা আয়াত পড়ছে, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শ্রেষ্ঠ চরিত্র দিয়ে, উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই। লাকদ শব্দের অর্থ এখানে তাকিদ করা হয়েছে। তাহলে আমার নবীর চরিত্রের মতো চরিত্র আর কারো হয় না। কেমন বলতেছেন? ও ভাই, তোমাকে যখন ওমর তোমার দিকে তাকাইতেছিল তুমি কি ভয় পাইছিলা? কয় হুজুর, আমি তো ওমরের চেহারা দেখে কিছু ভয় পেয়ে গেছিলাম। আল্লাহু আকবার বলেন। তুমি ভয় পাইছো, এর কাফারা স্বরূপ ওই যে ওখানে 60টা উট রাখা আছে, যাও তোমাকে 60টা উট দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ কইতেন না? কেমন নবীর উম্মত আমরা, নবী চিনলাম না। দুনিয়ার আউল ফাউল নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, দুনিয়ার এই মোহাব্বত আমাকে আপনাকে গুনার দিকে ধাবিত করেছে। নবীর ভালোবাসা থেকে আমাকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। অথচ এই নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? কোরআনুল কারীমের ভিতরে আছে, আল্লাহ তাআলা হযরত মুসা নবীকে ডাকলেন। হযরতে মুসা নবী তুর পাহাড়ে দৌড়িয়ে দৌড়িয়ে আল্লাহ তাআলার কাছাকাছি চলে গেলেন। পিছনে হযরতে মুসা নবীর উম্মতেরাও আসতেছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, এ মুসা নবী, এ মুসা, তুমি একা একা সবার আগে চলে আসছো, তোমার উম্মত কোথায়? কেন তুমি আগে আগে চলে আসলা? আল্লাহ নবী মুসা ডেকে বলেন, আল্লাহ গো, আমার উম্মতেরাও আসতেছে, তাহলে তুমি কেন একসাথে আসলা না? আগে আগে কেন চলে আসলা? হযরত মুসা নবী ডেকে বলেন, আয় আল্লাহ তাআলা, আমি আগে আগে একটু বেশি দৌড়াদৌড়ি করে আমি তোমার সাথে দেখা করার জন্য একটু আগেই চলে আসছি, যাতে করে তুমি আমার উপর খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। যাতে করে তুমি আমার উপরে খুশি হয়ে যাও, সেজন্য গো আল্লাহ আমি আগে আগে তোমার কাছে চলে এসেছি। সমস্ত নবীরা আল্লাহকে খুশি করার জন্য হযরত ইসমাইল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা ইসমাইলের গলায় ছুরি চালাইলেন, ইব্রাহিম আগুনে ঝাঁপ দিলেন। সমস্ত নবীদের এক একটা ইতিহাস আছে আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুকে দিতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধু খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আর আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না, আমি আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন নবী আমার সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। এমন সময় কে যেন এসে দৌড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের খবর নেন, আপনার কিছু উম্মতের গলায় শিকল লাগায়া, পায়ের মধ্যে বেড়ি লাগায়া তাদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবী আমার সেজদা থেকে মাথা উঠাবে, পাগলের মতো নবী আমার একটা দৌড় মারবে জাহান্নামের দিকে। কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখবে আমার আপনার নবীর কিছু গুনাহগার উম্মতের এমন দশা, গলার মধ্যে শিকল লাগায়া, পায়ের মধ্যে বেড়ি লাগায়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলবেন, কারা গো তোমরা? আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। নবী আমার পিছন দিক থেকে ডাক
দাঁড়াবে না, জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে। নবী আমার আরেকটা দৌড় মারবেন, কাছাকাছি চলে যাবেন। ফেরেশতারা, আর সামনে অগ্রসর হইও না, একটুখানি দাঁড়াও, আমার উম্মতকে কি কারণে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহু আকবার। একটু দাঁড়াও, আমার সাথে কথা বল। কিতাব প্রমাণ করে ফেরেশতারা দাঁড়াবে না, জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে। এইবার আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে আসমানের দিকে, আল্লাহ তাআলার আরশে মহল্লার দিকে মায়াবী নজর দিয়ে তাকাবেন। অসহায়ের মতো দাড়িগুলো এরকম হাত দিয়ে নাড়াচাড়া করে আল্লাহ তাআলার মায়া আর দয়া নবীর উপর বর্ষিত হবে। আর ডেকে বলবে, ও ফেরেশতারা, কত বড় সাহস তোদের, আমার নবী তোদেরকে পিছন থেকে ডাক, আমার নবীর ডাকে সাড়া না দিয়া, আমার নবীকে না জানায়া কেমনি করে নবীর উম্মতকে জাহান্নামে নিয়ে যাও। আর এক কদম সামনে অগ্রসর হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা ভয় পেয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, সালাম দিবে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দৌড়ে কাছাকাছি যাবে। ফেরেশতারা, কি কারণে আমার উম্মতের গলার মধ্যে শিকল লাগাইছো, পায়ের মধ্যে বেড়ি লাগাইছো, কারণটা কি? ফেরেশতারা ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তাদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, সেজন্য তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবী আমার আপনার দরদের নবী, মায়ার নবী, উম্মতের নবী ডেকে বলবে, ফেরেশতারা রে, আরেকটা বার আমির নবীর সামনে আমল নামাকে ওজন করো তো দেখি। কার জন্য আমরা পাগল দুনিয়ার, কার জন্য এত ভালোবাসা? ও যুবক, আমার ভাইরা, বাবাজিরা, দিলের কান দিয়ে শোনো, কিয়ামতের দিন যখন কেউ তোমার আমার আপন হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, বিবির কাছ থেকে স্বামী পালাবে, স্বামীর কাছ থেকে বিবি, ছেলে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে পালাবে। কঠিন সেই বিভীষিকা মুহূর্তে আমার আপনার বন্ধু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা, আরেকটা বার আমি নবীর সামনে আমল নামাকে ওজন করো তো দেখি। আবার আমল নামা ওজন করা হবে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখবেন নেকের পাল্লাটা যেন হালকা হয়ে যাচ্ছে। কিতাব প্রমাণ করে আমার আপনার দরদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙ্গুল নেকের পাল্লায় রেখে দিবেন। মতান্তরে নবীর সঙ্গে থাকা একটা কাগজের টুকরা নেকের পাল্লায় রেখে দেওয়ার সঙ্গে 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 উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো দেখি নেকের পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুমে শিকল খুলে দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে, জান্নাত তাদের ঠিকানা হয়ে যাবে। লোকগুলো বারবার পিছনের দিকে ফিরে ফিরে দেখাবে, কে গো তুমি? আজকে এই বিপদের মুহূর্তে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কোনো সাথী নাই, নির্ঘাত জাহান্নাম থেকে মুক্ত করে দিলা, কে তুমি? পরিচয়টা একটু দিয়া যাও। নবী আমার ডাক দিয়ে বলবেন, উম্মত রে, উম্মত, আমি নবীরে চিনস নাই, আমি নবীকে দেখো নাই, না দেখে আমি নবীকে ভালোবাসছিলাম। মাঝে মধ্যে হঠাৎ করে কোনো মজমায় উপস্থিতি হলেও যেই নবীকে ভালোবাসে দুরূদ পড়েছিল রে বান্দা, ও উম্মত, আমি তোমাদের সেই দরদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত, তোমরা ভুলে গেলে কি হবে? আমি নবী তোমাদেরকে বলে যাই নাই, আমি তোমাদের সেই উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এর আগেও বলেছি, নবীকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরে। খাইতে গেলে সুন্নত আছে, হাসার সুন্নত আছে, বলার সুন্নত আছে, পোশাকের সুন্নত আছে না নাই? এখন কিছু এক শ্রেণীর মানুষ আছে, তারা রবিউল আউয়ালকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে। ইসলাম বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। যেটা যেমনি আছে নবীর সাহাবীরা তাবেঈন তারা যেভাবে করেছে সেভাবেই পালন করতে হবে। আজকে এক শ্রেণীর বন্ড মুনাফিক মুসলমান, তারা নবীকে ভালোবাসার নামে নবীর জন্মদিন পালন করতে গিয়ে কেক কাটে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে আশেকে রাসূল, আসলে সত্যিকারে তারা আশেকে রাসূল না। একটা উদাহরণ দিলে বুঝবেন, মুরব্বীদের জবান থেকে শোনা। এক লোক, তার মহব্বতের লোকের সাথে দেখা হলো, অসুস্থ ছিল, তাকে ডাকলো। মনে করেন আব্দুল করিম, এক্সাম্পল, উদাহরণ, নাম অন্য আরেকটা। আব্দুল করিম, আগে যে তোমার শরীর কাঁপতো, হাত কাঁপতো, এখন কি তোমার শরীর কাঁপে, হাত কাঁপে? কথাটা বুঝতে পারতেছেন আপনারা? তো কথা উত্তর দিতেছে যে না হুজুর, আগের মতো এখন আর হাত কাঁপে না। মুখে বলতেছে কি হাত, আর এদিক দিয়ে হাত যে দেখাইতেছে, হাত কি কাঁপতেছে না, কি কাঁপে না? প্রকৃতপক্ষে হাত কাঁপতেছে। মুখে বলতেছে যে হুজুর আগের মতো আর হাত কাঁপে না, কিন্তু হাত কিন্তু কাঁপতেই আছে। কথা বুঝতেছেন? এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, তারা বলে আমরা নবীকে ভালোবাসি, মুখে বলে কি নবীকে ভালোবাসি, কিন্তু তার চুলের মধ্যে রাসূলের ভালোবাসা নাই, তার জামার মধ্যে রাসূলের আদর্শ নাই, তার চলার মধ্যে আদর্শ নাই, তার কথা বলার মধ্যে আদর্শ নাই, তার নামাজের মধ্যে রাসূলের আদর্শ নাই। প্রকৃতপক্ষে সে বন্ড, প্রকৃতপক্ষে সে বেদাতি। কথা বলেন ঠিক কিনা? সে সত্যিকারের নবীর আশিক না। কারণ সে মুখে বলে এক, করে আরেক। মুখে বলে রাসূল ভালোবাসি, রাসূলের আদর্শের কোনো খবর নাই, রাসূলের সুন্নতের কোনো খবর নাই। রাসূলকে নিয়ে যখন ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে, রাসূলকে নিয়ে যখন কোনো মুসলমান, কোনো মুনাফিক, কোনো কাফের গালি দেয়, তার দিলের ভিতরে বিন্দু মাত্র ব্যথা হয় না। প্রকৃতপক্ষে সে রাসূলের আশিক না, সে রাসূলের দুশমন। এমন মুসলমান আছে না নাই? প্রকৃতপক্ষে যারা নবীর আশিক, তারা রাসূলকে ভালোবাসবে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, রাসূলের জীবন আদর্শকে মেনে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক পথে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার এবং ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র রবিউল আউয়াল মাসে কোনো ধরনের বিদআত, কর্মকাণ্ড, মিছিল, এই ধরনের কোনো কাজ করে মানুষকে কষ্ট দেব না, অপচয় করব না, বরং আমরা কি করব? আমল করব, রাসূলের শানে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। রাসূলের সুন্নত কি আছে? দাঁত মেসওয়াক করার জন্য মেসওয়াক নেবেন, জামা পরার জন্য, চুল কাটার সময় এরকম সেলুনে গিয়ে তো কোনোদিন বলি নাই যে আমার চুলটা সুন্নতি কাটিং কেটে দাও। কি বলেন? বলছি আমরা? জানতেও তো চাই নাই যে রাসূল কিভাবে হাসতেন, রাসূল কিভাবে ভাত খাইতেন। এগুলো খুঁজেন আর এগুলো আমল করেন, তাহলে রাসূলের সাথে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলটাকে ভরপুর করে দেন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।